কত চিন্তা ভাবনা করি খেলা দেখি, আর প্রতিদিন ভাবি, প্রতিটা দিন ভাবি যে আইপিএলে 300 রানের একটা ম্যাচ দেখবো, 300 রান চেস হবে, 300 রানের একটা ম্যাচ দেখবো, কিন্তু কেন জানি হয় না। আচ্ছা ভাই রে, তোরা এই যে 250, 260তে যা কি আটকে যাওয়ার লাগে, আর 30-40টা রান কি তোরা করতে পারবি না? এই যে আমার যে মনের আশাটা থাকে, ফেরদৌস ভাই যে একটা মনে আশা করে যে আমি একটা 300 রানের ইনিংস দেখি এবং সেই রানটা চেস হবে আইপিএলে, এটা যে কত বড় একটা আশা, তোরা কি সেই আশাটা আমার পূরণ করবি না? এটা কি কোনো কথা? আচ্ছা ভাই একটা কথা বলেন, দিল্লির কালকে ব্যাটার, দিল্লির যে ব্যাটারটা কালকে একদম তুলাধুরা করে একদম পকাপত করে একদম মারি দিছে মুম্বাইকে, প্রথম ওপেনিং ব্যাটারটা। আচ্ছা ভাই, এই প্লেয়ারটা, এই অস্ট্রেলিয়ার যে এই প্লেয়ারটা কয়টা ইনিংস খেলাল? 4 থেকে 5টা ইনিংস খেলে সে আজকে কি বিশ্ব বিখ্যাত খ্যাতি পেয়ে যাচ্ছে আইপিএলের জন্য। কারণ উসাতে একটা প্লেয়ার পাওয়া যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমনই। কারণ এই যে বিগ ব্যাশত কয়টা ইনিংস খেলেন, ইনিংস খেলে আইপিএল দাসী এমন মাইটটা দেল, ন্যাশনাল টিমত কিন্তু এখনো মনে হয় চান্স পায়নি, এমন মাইটটা দেল দেয়ছে, প্রতিটা ম্যাচ দিল্লি কিন্তু একদম ওপেনিং থেকে টানি নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যেটাই হোক, মুম্বাই যখন ব্যাটিংতে আসলো এতগুলো রান চেস করতে পারবে না, কিন্তু মুম্বাই একদম তুলে ধুলা মার শুরু করে দিল। ম্যাচটা তো বেড়ে গেছিলই, ম্যাচটা বেড়ে গেছিলই, কিন্তু অল্পের জন্য হল না। মুম্বাইয়ের ব্যাড লাক। আর এইবার আইপিএলে আমার মনে হয়, বা তোমরা ওইলা দেখেছেন, তোমারও মনে হবার পায়, সবচেয়ে মানে পোড়া কপাল, যাকে বলা যায় পোড়া কপাল, এবং সেই পোড়া কপালের দুইটা টিমে মনে হয় এবার আইপিএল খেলাচ্ছে। কোন কোন? একটা হচ্ছে আরসিবি, আর একটা হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্স। মানে এই দুইটা টিমের পোড়া বা কপাল মনে হয় আগতে পুরি ফেলাইছে। আর না হইলে খেলার আগতে আমার তাবিজ কবজ মারি একদম বান মারি দিয়ে দেয় যে তোরা আজকে হারবি, তোদের আজকে কোনোভাবেই জেতা সম্ভব না। কারণ মুই এটাই ভাবছো, কারণ কালকের ম্যাচটা তো মুম্বাই জিতে গেছিল রে ভাই, জিতে গেছিল, কিন্তু জিততে জিততে হল না। হ্যাঁ, আর আরসিবি বলছে দেখা যাচ্ছে একতরফা থাকি ম্যাচ ভালোই টানেছে, ভালোই মারেছে, 1 রান 2 রান অথবা কোনো ম্যাচে কলি আউট হলে পকাত সব কিছু শেষ হয়ে যায়। এই কারণেই বলতেছি যে আইপিএলের মনে হয় এবার সবচেয়ে পোড়া কপালই দুইটা টিমই হচ্ছে মুম্বাই আর আরসিবি। করো, কেন পোড়া টিম নয়? এপাশে মুম্বাই ইন্ডিয়ান্সের যে টিমটা, এই টিমটাকে কি হারানো চারটিখানেই কথা। আপনারা এই মনে করেন ঈশান কিষান, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, যিনি টি-20-র নাম্বার 1 ব্যাটার, টি-20-র নাম্বার 1 ব্যাটার, তাও পর্যন্ত কোনো ফর্মে নেই। রোহিত তো একদমই নাই, দেখা যাচ্ছে এই একটা দুইটা ম্যাচ ভালো খেলাইছে। এরপরে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের সব লোকাল প্লেয়াররা যারা আছে, তিলক বার্মা থেকে শুরু করে, এরাই খুব ভালো খেলাইছে। এবার আরসিবির দিকে যদি তাকান, সেম অবস্থা, বিরাট ছাড়া কোনো প্লেয়ার নাই। ম্যাক্সওয়েল তো একদম ধ্বংস করে ছাড়ি দিল কয়েকটা ম্যাচ আরসিবিকে। হ্যাঁ, তো এই কারণেই বলতেছি যে 2024 সালের আইপিএলের মনে হয় সবচেয়ে মানে যদি বলা যায় যে একদম পোড়া কপাল প্লেয়ার যদি মানে থাকে, বা পোড়া কপালি প্লেয়ারগুলো যদি থাকে, বা পোড়া কপালি টিম দুইটা যদি থাকে, সেটাই হচ্ছে আরসিবি আর হচ্ছে মুম্বাই। আর এই যে ভাই, এই দিল্লির যে টিমটা, এটা কার গুনবে? দিল্লির একটা দেখান কোন প্লেয়ারটা ভালো আছে? এই যে ঋষভ পান্ট চ্যাংড়াটা, এই যে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করি জীবনের সাথে যুদ্ধ করিয়া ফিরে আসে, তাও ভালো খেলা আছে। তারপর কি হয়, আর আরেকটা যেন কি প্লেয়ার, ওই অস্ট্রেলিয়া প্লেয়ারটার কথা তো কোনো, যে ফ্রেশার না কি যেন নাম, বাপরে বাপ, 27 বলে 84 রান করে। তাহলে এই চ্যাংরার ব্যাটিং হতেই তো মুম্বাই কালকে শেষ। তো একটা জিনিস চিন্তা করেন, যে টিম দুইটাকে সবসময় র্যাঙ্কিংয়ে রাখতে হয়, সেই টিম দুইটাই কোনো পাত্তা পাচ্ছে না। তাহলে এদেরকে পুরো কপালি টিম বলা যাবে না। প্রশ্নটা রেখে গেলাম। আর রান আউটে যারা দেখতেছেন, সাবস্ক্রাইবটা প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি।